নিউডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব আর দাঁড়িয়ে আছি একদম সাউথ সিটি মলের সামনে। কেন এসছি এখানে? একটা দারুণ প্রপার্টি দেখাবো, কিন্তু কোনো ফ্ল্যাট নয়। কিন্তু কি দেখাবো বলুন তো? আজকে বাড়ি দেখাবো। বাড়ি এই লোকেশানেই, সাউথ সিটি মলের একদম কাছে এই লোকেশানেই, সামনে প্রিন্স আনোয়ার শাহ রোড। এখানে পরপর অটো, বাস সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। আর এই রোডের থেকে মাত্র 100 মিটারেই কিন্তু পেয়ে যাবেন আপনি নিজের বাড়ি। এবং যে জায়গাটার নাম হচ্ছে গাঙ্গুলিপুকুর রোড। এই গাঙ্গুলিপুকুর রোড হচ্ছে এই মেন রোড থেকে মাত্র 100 মিটার। আর এখান থেকে আপনি যাবেন, প্রথমে হচ্ছে যাদবপুর পুলিশ স্টেশন পড়বে, তারপরেই পড়বে গাঙ্গুলিপুকুর যে রোড, যেখানে আজকে আপনাকে বাড়িটা দেখাচ্ছি। ইএম বাইপাস থেকে মাত্র 2.2 কিলোমিটার, অর্থাৎ 5 থেকে 6 মিনিটেই আপনি চলে আসবেন। আর এখান থেকে মাত্র 1.8 কিলোমিটার, সেটাও কিন্তু সেম ডিস্টেন্স, অর্থাৎ ওই 5-6 মিনিটেই কিন্তু আপনি পৌঁছে যাবেন এই লোকেশানে। তো চলুন আর দেরি না করে আমরা নিজের বাড়ি কেমন হবে দেখে নিই। চলুন। তো আমরা চলে এসেছি একদম বাড়ির সামনে, বাড়ির কাছে। এই হচ্ছে এন্ট্রান্স, সেটা দেখাবো। আর তার আগে পুরো বাড়িটা আমরা একবার রাউন্ড করে নিই, বাড়িটা একবার দেখে নিই পুরোটা। দেখুন গেট থেকে পুরো বাড়িটা। আগেই বলেছিলাম 1.5 কাঠা ল্যান্ড, ওরা 1.5 কাঠা ল্যান্ড। এই হচ্ছে পুরো বাড়ি। আর এই পিছন দিকে একটা ছোট গেটও কিন্তু রয়েছে। এই হচ্ছে বাড়ির ব্যাক সাইড। এটা এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই যে বড় যে শাটার যেটা রয়েছে, এটা হচ্ছে গ্যারেজের প্রভিশন আছে। যদিও উনি এখানে গাড়ি রাখেন না আপাতত, সেটা ভিতরে গিয়ে সেটাও আপনাদেরকে দেখাবো। আপনার যদি গ্যারেজের প্রয়োজন হয় তো অবশ্যই সেই জায়গাও রেডি করাই আছে, আপনি করতে পারেন। উনি গ্যারেজ হিসাবে ইউজ করছেন না, উনি কীভাবে ইউজ করছেন সেটাও খুব সুন্দর, সেটাও আপনাদেরকে দেখাবো। আর এই গ্যারেজের অপোজিট সাইডে এখানে একটা বিশাল বড় পুকুর আছে, এদিকটা সাউথ ফেসিং। সেগুলো সবই আপনাদের ক্লিয়ারলি ওপর থেকে যখন দেখাবো, হয়তো নিচ থেকে অতটা বোঝা যাবে না, তখন বুঝতে পারবেন। তো চলুন আর দেরি না করে, আমরা সবাই খুব এক্সাইটেড যে বাড়িটা ভালো করে একবার আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর নিরিবিলি পরিবেশ, শান্ত পরিবেশ, তার মধ্যে একটা অসাধারণ বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। এবং কোন লোকেশান সেটা তো আগেই বললাম, দারুণ একটা লোকেশান, সাউথ কলকাতার ঢাকুরিয়াতে। আশেপাশের সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি ঢুকে গেছি অলরেডি, কিন্তু একবার বাস্তুটা আপনাদের দেখাবো। পুরো ল্যান্ডের যে বাস্তু, বাড়ির টোটাল বাস্তুটা কিন্তু আপনাদেরকে দেখাবো। আমি যখন এন্ট্রি করছি তখন হচ্ছে একদম প্রপার ওয়েস্টে আমি এন্ট্রি করছি বাড়িতে। এই হচ্ছে বাড়ির গেট দিয়ে এন্ট্রি করলাম, আর এক্সিট আমি করছি একদম প্রপার ইস্টে। দারুণ স্কোয়ার একদম ল্যান্ড, এবং বাস্তুটা অসাধারণ বাস্তু। একদম প্রপার ওয়েস্টে আপনি এন্ট্রি নিচ্ছেন এবং প্রপার ইস্টে কিন্তু আপনি এক্সিট করছেন। বাড়ির যে মূল ল্যান্ড সেটার ওপরে বাস্তু আমি দেখালাম। এরপরে ঘরে যখন এন্ট্রি করব সেই বাস্তুটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। কিন্তু মেন কিন্তু বাড়ির যেটা হয় ল্যান্ডের বাস্তু, সেই বাস্তু কিন্তু অসাধারণ। যে কোনো বাস্তুবিদের সঙ্গে আপনি আলোচনা করে নেবেন, তাহলে তারাই কিন্তু আপনাকে বলে দেবে যে এই যে বাস্তু সেটা ঠিক কি বেঠিক। একদম আমার মতে অ্যাকুরেট বাস্তু কিন্তু এটা রয়েছে। তো চলুন আর দেরি না করে আমরা প্রবেশ করি গ্রাউন্ড ফ্লোরে। তো গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করার আগে আমি এই সাইডটাও একটু আপনাদের, এই লোকেশানটাও একটু দেখিয়ে দেবো। ভিতরে স্পেসগুলো বুঝতে পারবেন। এখানে একটা ছোট কলও আছে বাইরে, আর এই দিক দিয়েও একবার যদি দেখে নেন তো বাইরের যে পজিশন সেটাও দেখতে পারবেন। খুব সুন্দর মেনটেনেন্স কিন্তু হয় এই বাড়িটাতে। আর বাড়িতে ঢোকার সময় এখানে দেখতে পাচ্ছেন কিছু গাছ রয়েছে, দেখতেও কিন্তু দারুণ লাগছে। তো চলুন এবার আমরা প্রবেশ করি
গ্রাউন্ড ফ্লোরে জাস্ট আমি প্রবেশ করলাম গ্রাউন্ড ফ্লোরে, আর এই হচ্ছে সিঁড়ি উঠে যাচ্ছে ওপরে। খুব সুন্দর মেনটেনেন্স হচ্ছে, দেখুন পুরো পরিষ্কার সুন্দর ঝকঝকে তক্তকে একদম সিঁড়ি প্রতিনিয়ত কিন্তু সুন্দর করে মেনটেনেন্স করেন এখন যিনি ওনার আছেন। আর বাড়িতে ঢোকার আগে যে মেইন যে দরজা, সেই দরজাটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি, এই যে দরজাটা পেয়ে যাচ্ছেন, এটা আছে আপনার সেগুন কাঠ। আর এই যে দরজার যে ফ্রেমটা পাচ্ছেন, এটা কিন্তু একদম প্রপার শাল কাঠ রয়েছে। একটুখানি সেটাও দেখিয়ে দিই, অনেকে মন্তব্য করবেন আপনি কি করে বুঝলেন। আর এই দেখুন শাল কাঠের নমুনা, কিন্তু এটা দেখলেই যারা কাঠ সম্পর্কে একটু নলেজ আছে, আমার অতটা নেই, আমি বলছি আমার আছে, বিশাল কিছু নলেজ নেই, ওনার বলেছেন। আর এই জায়গাটা দেখলে কিন্তু কিছুটা আইডিয়া করা যাচ্ছে। তো প্রপার শাল কাঠের দরজা আপনি পেয়ে যাচ্ছেন, শাল আর সেগুন কাঠের দরজা পেয়ে যাচ্ছেন। আর সামনে একটা ক্লপসেবল গেট কিন্তু রেডি করা রয়েছে, এটা দেখলেন। আর বাইরে ওয়াটার রিজার্ভার রয়েছে, সমস্ত কিছু, আপনি মিষ্টি জল সেটাও পেয়ে যাচ্ছেন। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে এনাদের সাবমার্শাল করা আছে, ওয়াটার ট্যাঙ্ক ওপরে আছে, সেটারও বন্দোবস্ত, অর্থাৎ মিষ্টি জল এবং সাবমার্শাল থেকেও আপনি জল পেয়ে যাচ্ছেন। দুরকমভাবে কিন্তু জল এখানে পাচ্ছেন এই বাড়িতে। তো চলে আসুন, এইবার আমি বাঁদিকে সিঁড়ি, আর এখানেই জলের মোটর সেটা নিচে বসানো রয়েছে। আর টোটাল বাড়িতে যেহেতু এটা কলকাতা কর্পোরেশনের আন্ডারে আছে, তো এখানে কিন্তু পাওয়ার কাট খুব একটা হয় না, কিন্তু টোটাল বাড়িতে আপনার ইনভার্টারের ব্যবস্থা করা আছে। যদিও ইনভার্টার বসানো নেই, কিন্তু টোটাল বাড়িতে সে সিস্টেমটা কিন্তু করা আছে, সেইভাবেই এখানে ইনভার্টারের জায়গা কিন্তু এখানে রয়েছে এই সিঁড়ির নিচে। তো এবার আমি ঢুকবো নিচে গ্রাউন্ড ফ্লোরে যে বেডরুমটা আছে, সেই বেডরুমে এই দরজা থেকে। তো এই হচ্ছে আমি প্রবেশ করলাম নিচের যে বেডরুমটা আছে, সেই বেডরুমটা। এটা আমি একটু বন্ধ রাখবো, কারণ এটা বন্ধ না রাখলে আপনারা বুঝতে পারবেন না। এই হচ্ছে বেডরুম। বেডরুমের কি সাইজ আছে সমস্তটাই কিন্তু আমরা ডেসক্রিপশান বক্সে ডিটেলসে, টোটাল গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর, সমস্ত ফ্লোরের কিন্তু ফ্লোর প্ল্যান আমরা প্রোভাইড করে দেব। কাইন্ডলি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, খুব ভালো করে ফ্লোর প্ল্যান দেখবেন, দেখে ভিডিওর সঙ্গে মিলিয়ে নেবেন, তারপরে আপনারা ভিজিট করবেন। তাহলে কি হবে না, প্রপার্টি সম্পর্কে আপনি অন্ততপক্ষে 70-80% কিন্তু নলেজ আপনার ভিডিও দেখে, ফ্লোর প্ল্যান দেখে হয়েই যাবে। আর প্রপার লোকেশান তো আমরা বলেই দিয়েছি, আবারও বলবো, সেগুলো ভালো করে জেনে তারপরেই আপনারা ভিজিট করুন। তো এই হচ্ছে আপনার বেডরুম গ্রাউন্ড ফ্লোরে। এটা 1 BHK হিসেবে গ্রাউন্ড ফ্লোরটা ইউজ করতে পারেন আপনারা। আর এর সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন বাঁদিকে, এটা হচ্ছে কিচেন। দেখুন কভার্ড কিচেন, পুরো এল প্যাটার্নের কভার্ড কিচেন পেয়ে যাচ্ছেন। এবং যেহেতু এটা বাড়ি, ফ্ল্যাট নয়, খুব ভালো করে মনে রাখবেন আপনারা, যিনি ওনার আছেন, তো উনি যখন বানিয়েছিলেন নিজের মতো করে, খুব সুন্দর করে উনি কিন্তু এই বাড়িটা বানিয়েছিলেন। এবং যার ফিল প্রত্যেকটা জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে, উনি যেভাবে মেনটেন করে রেখেছেন সেটা দেখার মতো। মানে আপনি যখন ভিজিট করবেন তখন বুঝতে পারবেন যে প্রপার্টিটা কীভাবে মেনটেন হয়। প্রত্যেকটা জিনিস কিন্তু উনি ধরে ধরে করেছেন, এবং প্রত্যেকটা খুব কোয়ালিটিপূর্ণ জিনিস কিন্তু উনি করেছেন। এটা বাড়ি, এটা কিন্তু ফ্ল্যাট নয়, কোনো প্রমোটার করে দিয়েছেন একজন কিনবেন এরকম নয়, নিজে থাকবেন বলে সেইভাবেই উনি করেছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গ্রানাইটগুলো যেগুলো ইউজ করা হয়েছে, খুব ভালো গ্রানাইট উনি ইউজ করেছেন। এখানে দেখুন, এখানে আলাদা করে আপনার এটা কিন্তু গ্রানাইটেরই করা রয়েছে, এটা কিন্তু কোনো সিঙ্ক আলাদা করে বাজার থেকে এনে এইভাবে লাগানো নেই, পুরনো গ্রানাইট দিয়েই করা রয়েছে এই সিঙ্কটা। এখানে কল রয়েছে, এইদিকে একটা এক্সজস্টের ব্যবস্থা রয়েছে, এখানে একটা জানলা পেয়ে যাচ্ছেন। আর অনেকটা স্পেসিয়াস কিচেন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আমি দুদিকে যদি হাত প্রশস্ত করে রাখি, দেখতে পাচ্ছেন আমার হাত কিন্তু ঠেকছে না, আমি যখন বাঁদিক ডান দিক করছি তখনই ঠেকছে, হাতটা প্রশস্ত করে আছি, ঠেকছে না। তাহলে বুঝতেই পাচ্ছেন যে কতটা স্পেস রয়েছে এই কিচেনের মধ্যে। তো এই হয়ে গেল কিচেন। আর কিচেন থেকে বেরিয়েই এখানে একটা ডাইনিং টেবিল রয়েছে। আর এখানে দেখুন খুব সুন্দর একটা বেসিন রয়েছে, এটা মুভেবল বেসিন। এই বেসিনটা আপনি আপনার মতো করে আপনি তৈরি করে নিতে পারেন পরবর্তীকালে,
যেটা রয়েছে সেটাই আপনাকে দেখাচ্ছি। আর কি কি থাকবে আর কি কি থাকবে না সেটাও আপনাদেরকে ক্লিয়ারলি বলে দেবো, আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। আর এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। এত বিশাল একটা টয়লেট দেখুন, মানে একটা স্টাডি রুম হিসেবে কিন্তু ইউজ করাই যায়, বিশাল বড়। আর যেহেতু এখানে প্রত্যেকটা মার্বেল রয়েছে, তো সেইভাবে আমি যদি টাইলস থাকতো 2x2 বা 4x2 এর টাইলস থাকতো, আমি গুনে গুনে আপনাদের দেখিয়ে দিতে পারতাম। তো সেটা এই মুহূর্তে দেখাতে পারছি না, কিন্তু ডেসক্রিপশান বক্সটা অবশ্যই ফলো করবেন। সেখানে কিন্তু আপনার এগুলো সমস্ত কিছু আমরা ডিটেলসে সেখানে আমরা দিয়ে দিচ্ছি, সেগুলো কিন্তু কন্টিনিউ দেখবেন আপনারা। আর এই দেখুন, এর মধ্যে আপনার এক্সজস্টের ব্যবস্থা রয়েছে, এখানে গিজার রয়েছে, এখানে শাওয়ার, এখানে কল, এদিকে কোমোড, আর এদিকে একটা বেসিন। দারুণ টয়লেটটা কিন্তু রয়েছে নিচে গ্রাউন্ড ফ্লোরে। আস্তে আস্তে দেখতে থাকুন, যত দেখবেন তত আপনার ভালো লাগতে থাকবে এই প্রপার্টিটি দেখার পরে। আর একটা জিনিস, আর এই দিকেও কিন্তু একটা দরজা আছে, আমি ওই দিকে দরজাতে প্রবেশ করলাম, এই দিকের কিন্তু বাইরে বেরোনোর এই দিকেও একটা দরজা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে দেখছেন সেকেন্ড যে দরজাটা, এই দিকেও আপনার বাইরে প্রচুর জায়গা রয়েছে, এখানে গাছ লাগানো রয়েছে। আর যেটা বলছিলাম, প্রথমে আপনাদেরকে ঢোকার আগে গ্যারেজটা দেখালাম, কিন্তু উনি গ্যারেজ, যেহেতু উনি গাড়ি ওনার নেই, উনি গাড়ি ইউজ করেন না, সেহেতু গ্যারেজটাকে দেখুন কি সুন্দর করে উনি ইউটিলাইজ করেছেন। এই দেখুন, একটা বেডরুম হিসেবে উনি ইউটিলাইজ করেছেন। আর এই দিকে আপনারা আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছেন, এটা প্লাই দিয়ে রং করে উনি করে রেখেছেন। আপনার গ্যারেজের যদি প্রয়োজন হয়, আপনার যদি গাড়ি থাকে, আপনি যদি গাড়ি রাখেন, অবশ্যই এই প্লাইটাকে উঠিয়ে দিয়ে, যে শাটারটা আমি বাইরে ফার্স্টে দেখিয়েছিলাম, এখানে কিন্তু গাড়ি আপনি রাখতেই পারেন। আর এই দিকে দেখুন, এই দিকে একটা এরিয়া আছে, কাভার্ড এরিয়া। এই এরিয়াতে আপনার এখানে জলের ব্যবস্থা এখানে রয়েছে। এখানে আপনি এই জায়গাটাতে যদি গ্যারেজ করেন বা এটা রুম হিসেবে যদি ইউজও করেন, আপনি এই জায়গাটাতে একটা আলাদা করে টয়লেট বা জলের ব্যবস্থা এখানে করতে পারেন, বা গাড়ি রাখলে গাড়ি ধোয়ার জন্য এখান থেকে জল আপনি নিতে পারেন। কিন্তু এই মুহূর্তে একটা কাভার্ড এখানে করা রয়েছে, প্রচুর জায়গা আপনি এই কাভার্ড এরিয়ার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। দেখুন, এই নিচে দুটো পোর্শন এখানে ভাগ করা রয়েছে, ওপরে আর একটা এত বড় স্পেস আপনি এখানে পেয়ে যাচ্ছেন, এর ওপরেও আপনি জায়গা পেয়ে যাচ্ছেন। চারিদিকে অফুরন্ত স্পেস আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। আর গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু গ্যারেজ হিসেবেই দেখানো রয়েছে, সেটাকে উনি এইভাবে ইউটিলাইজ করেছেন। আপনি আপনার মতো করে ইউটিলাইজ করবেন যখন এই প্রপার্টি আপনার হয়ে যাবে। তো এবার আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরে। চলে আসুন ফার্স্ট ফ্লোরে। তো উপরে যেতে যেতে এখানে দেখুন একটা জানলা রয়েছে, অর্থাৎ ভেন্টিলেশন যাতে প্রপার হয় সেই জন্যও এখানে সিঁড়িতেও কিন্তু একটা জানলা রয়েছে। এবার আমি উপরে যাই, উপরে গিয়ে জাস্ট ডান দিকে দেখুন এখানে একটা জানলা আছে এবং কি সুন্দর বসার জায়গা, মানে এয়ারি করার জন্য এদিকে জানলা করা আছে, হাওয়াটা পাস করবে, ভেন্টিলেশন ঠিকঠাক হবে, যার জন্য এখানেও কিন্তু একটা জানলা রয়েছে। নিচে আস্তে আস্তেও একটা জানলা দেখালাম। এইগুলো কেন বারবার বলছি, মানে একটা বাড়িতে যদি ঠিকঠাক করে জানলা দরজাগুলো ঠিক জায়গায় থাকে, তাহলে পুরো ভেন্টিলেশন ঠিকঠাক হয়, এয়ার পাস ঠিকঠাক হয়, প্রপার আলোটা বাড়িতে ঢোকে। তো সেই জন্যে এইগুলো কিন্তু দেখার খুব দরকার আছে। তো সেগুলো কিন্তু প্রপারলি এখানে করা রয়েছে। এবার আমরা ফার্স্ট ফ্লোরে প্রবেশ করব। তো প্রবেশ করার আগে, ফ্লোরে প্রবেশ করার আগেই বাইরের ফিলটাও একটু দেখিয়ে দিই যে ভিতরে কি হতে পারে। দেখুন, এখানে যা পাবেন সমস্ত কিছু কিন্তু উডেন। এই ঘড়িটা আছে, এটাও কিন্তু সুন্দর কাঠের কারুকার্য করা, অসাধারণ লাগছে দেখতে। এখানে রয়েছে ফার্স্ট বেডরুমে প্রবেশ করার আগে বা ফার্স্ট ফ্লোরে আমরা লিভিং কাম ডাইনিং বা বেডরুমে প্রবেশ করার আগে এখানে এই ফিলটা পেয়ে গেলাম। আর সিঁড়ি দিয়ে উঠতেও দেখুন, পরপর করে আমি হয়তো মিস করে গেছিলাম, এখানে দেখুন ওয়ালে কি সুন্দর কাঠের একটা করে স্কোয়ার বক্স লাগানো রয়েছে, অসাধারণ লাগছে এগুলোও দেখতে। তো আমি এইবার প্রবেশ করি, আর প্রবেশ করেই এই হচ্ছে আপনার লিভিং এরিয়া। ফার্স্ট ফ্লোরটা পুরোটাই লিভিং এরিয়া হিসেবে আপনি ইউজ করবেন। আর এই দিকে দেখুন, ওহ কি অসাধারণ। আমি দেখুন বাইরে
বাগানভেলিয়া যে গাছটা রয়েছে, যদিও এই বাউন্ডারির মধ্যে না, পাশের, কিন্তু কি অসাধারণ। এখানে বসে থাকলে সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা কিন্তু কেটে যাবে, দারুণ লাগছে। এখানে একটা সোফা সেট, এটাও কিন্তু উডেন কাঠের, দেখতেই পাচ্ছেন। আর এই দিকে একটা উডেন স্কাল্পচার রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, দেখুন। মানে এত সুন্দর উডেন ফিল দেওয়া হয়েছে পুরো এই লিভিং এরিয়ার মধ্যে। আর এখানে একটা টি টেবিল রয়েছে, এদিকে দেখতে পাচ্ছেন একটা টিভি ইউনিট করা রয়েছে এখানে। আর আমি যদি একটু সামনের দিকে এগিয়ে যাই, অর্থাৎ আমি যখন মানে দরজা দিয়ে প্রবেশ করলাম না আপনার ফার্স্ট ফ্লোরে এই লিভিং এরিয়াতে, এই দেখুন গণেশজিকে প্রণাম জানিয়ে আমি এবার কন্টিনিউ করব। এই যে স্পেসটা দারুণ লাগছে দেখতে, কাঠের এরকম স্ট্রাইপ করা রয়েছে। আর এই জায়গাটায় গণেশজি বসে রয়েছেন, এই দিকে আমাদের ইরাবত অর্থাৎ হাতি এখানে পরপর করে দেওয়া রয়েছে। আর এখানে এগুলোও কাঠের স্কাল্পচার, সৈন্য, এগুলো দেখতে লাগছে কিন্তু অসাধারণ। তো এই হলো আপনার লিভিং এরিয়া ফার্স্ট ফ্লোরে। এবার আমি প্রবেশ করব রুমে। এই হচ্ছে রুম। আমার ডান দিকে অর্থাৎ ওটা ইস্টের দিকে একটা বিশাল বড় উইন্ডো আপনি পেয়ে যাচ্ছেন। এখানে যথারীতি বসার জায়গা, এটাও কিন্তু আপনি পাচ্ছেন প্রত্যেকটা উইন্ডোর সাথে। এই দিকে ইস্ট ফেসিং আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক অপোজিটে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি ওয়েস্ট ফেসিংয়ের একটা উইন্ডো। এই হচ্ছে ওয়েস্ট ফেসিংয়ের উইন্ডো পেয়ে যাচ্ছেন। আগে উইন্ডোগুলোই দেখায়, কারণ এই রুমের মধ্যে আপনার 3টে উইন্ডো আছে। আর এই দিকে পেয়ে যাচ্ছেন আপনি সাউথ ফেসিং, অর্থাৎ এই রুমটিতে আপনি পেয়ে যাচ্ছেন ইস্ট, ওয়েস্ট অ্যান্ড সাউথ। বুঝতেই পাচ্ছেন কেমন এয়ারি হবে এই রুমটি। আর এই সামনে হচ্ছে পুরো সাউথ ফেসিং, আর এইদিকে পুরো একটা বিশাল বড় লেক আছে। দুটো আপনার বাড়ির মধ্যে একটা জায়গা ফাঁকা আছে, আর এই সোজাই কিন্তু জানলাটা আছে, অর্থাৎ এই লেক দিয়ে কিন্তু একটা ঠান্ডা বাতাস আপনি এখান থেকে পেতে থাকবেন প্রতিদিন। তো খুব সুন্দর এয়ারি একটা রুম কিন্তু এটা হয়ে যাচ্ছে। আর রুমের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন প্রচুর ফার্নিচার, এদিকে রয়েছে, এখানে রয়েছে, এইদিকে আলমিরা রয়েছে, আর এই দিকেও আপনার চেয়ারগুলো রয়েছে, আর এখানে রয়েছে আপনার এসি, আর এই দিকটাতে রয়েছে আর একটা আলমিরা, আর এখানে একটা ছোট ফ্রিজ রয়েছে। আর এই দিকে ওয়ালের সঙ্গে অ্যাটাচড রয়েছে কাভার্ড এরিয়া একটা, এটাও কিন্তু এখানে রয়েছে। এবার যেটা বলার, এই প্রপার্টির সমস্ত মুভেবল যে ফার্নিচারগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুই থাকবে না। এই মুভেবল ফার্নিচার যেগুলো দেখছেন, এই খাট যেটা দেখছেন, এগুলো কিন্তু কিছুই থাকবে না। কিন্তু যেহেতু এটা অ্যাটাচড রয়েছে ওয়ালের সাথে, এটা কিন্তু এরকমই থাকবে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের যে ব্যালকনি আছে, ব্যালকনিতে একবার চলে যাব, কারণ সেটা সাউথ ফেসিং ব্যালকনি রয়েছে। সামনে দিয়ে কিন্তু রাস্তা রয়েছে। এই হচ্ছে ব্যালকনি। আমার বাঁদিকে হচ্ছে ইস্ট, আর ডান দিকে হচ্ছে ওয়েস্ট, আর সামনে হচ্ছে আপনার সাউথ। তো এই মোটামুটি হয়ে গেল ফার্স্ট ফ্লোর। রুমের সাইজ কি আছে, রুম তো বিশাল বড় রুম আপনি পেয়ে যাচ্ছেন, এবং তার পারফেক্ট সাইজ কি আছে সেগুলো অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি প্রোভাইড করে দেবো, আপনারা কিন্তু অবশ্যই সেটা দেখে নেবেন। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে এই যে জিনিসগুলো মুভেবল যে ফার্নিচারগুলো, সেগুলো কিছু থাকবে না, কিন্তু তা সত্ত্বেও আমি ডেসক্রাইব করলাম, দেখালাম এই কারণেই, কারণ একটা রুমের মধ্যে এত কিছু রয়েছে। এই দিকে আপনি একটা আলমিরা, এই দিকে একটা আপনি আলমিরা, এখানে একটা শোকেস, এই দিকে একটা শোকেস, এইদিকে ফ্রিজ, এইদিকে একটা বেড, আর এইদিকে এতগুলো পরপর 3টে চেয়ার। এইগুলো সব থাকা সত্ত্বেও এত বড় খোলামেলা স্পেস, এটা তো সম্ভব শুধুমাত্র বাড়িতেই। তো এবার চলে যাব আমি সেকেন্ড ফ্লোরে। চলে আসুন সেকেন্ড ফ্লোরে। আর সেকেন্ড ফ্লোরে যাওয়ার আগে আমি আরেকবার এখানে দেখিয়ে দেব, এই গ্লাস দিয়ে সুন্দর একটা শোকেস করা রয়েছে, এবং যার মধ্যে দেখুন গণেশজি রয়েছে এখানে পরপর করে। এই সেকেন্ড ফ্লোরে উঠছি, দেখুন আজকের থিম হচ্ছে সিদ্ধিদাতা গণেশ। শ্রী গণেশজিকে আবারও একবার প্রণাম জানিয়ে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। চলে আসুন, দেখুন
দুদিকে এখানে জানলা দু সাইডে আবারও উডেন স্কাল্পচার রয়েছে। আর এখানে দুটো ফ্লাওয়ার ভাস, অসাধারণ। চলে আসুন সেকেন্ড ফ্লোরে, এবং সামনে দেখতে পাচ্ছেন সিদ্ধিদাতা গণেশ, উনি কিন্তু বিরাজমান। তো এই হচ্ছে সেকেন্ড ফ্লোর, আমরা এবার প্রবেশ করব। তো চলুন আমরা প্রবেশ করি সেকেন্ড ফ্লোরে। আর এই সেকেন্ড ফ্লোরে প্রবেশ করে আমি যেটা পাচ্ছি সেটা কি না, এখানে আছে ডাইনিং টেবিল, অর্থাৎ এটা ডাইনিং এরিয়া পুরোটাই বলতে পারেন। এখানে ডাইনিং টেবিল, এদিকে প্রচুর স্পেস পেয়ে যাচ্ছেন। আর ডান দিকে রয়েছে কিচেন, সেটা তো দেখাবো। এবার আপনাকে সেকেন্ড ফ্লোরে যে ব্যালকনিটা রয়েছে, পুরো ইস্ট ফেসিংয়ের ব্যালকনি। এবং ইস্ট কেন বলবো, ইস্ট এবং সাউথ, আমার ডান দিকে সাউথ আর বাঁ দিকে হচ্ছে নর্থ, অর্থাৎ এই ব্যালকনিটা রয়েছে সাউথ ইস্ট অ্যান্ড নর্থ, সাউথ ইস্ট অ্যান্ড নর্থ, অর্থাৎ আপনি 3 দিক খোলা একটা অসাধারণ ব্যালকনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর দেখুন ব্যালকনিটা কত সুন্দর করে এখানে করা রয়েছে গ্লাস দিয়ে, এবং গ্লাসের মধ্যে স্ট্রাইপ দিয়ে করা রয়েছে, খুব অসাধারণ কিন্তু এটাও লাগছে দেখতে। আর এটাকে জাস্ট ওপেন করে আমি ব্যালকনিতে প্রবেশ করব। আর এখানে ইভিনিং স্ন্যাক্স নিয়ে সন্ধেবেলায় বসে বাড়ির ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে বসে একটু আড্ডা দিলে কেমন হয়, এই ফিলটা একবার করে দেখুন। আর এই হচ্ছে আপনার ডাইনিং টেবিল, সেটা দেখালাম। আর এখানে রয়েছে মাইক্রো ওভেন, আর এখানে একটা ছোট্ট বক্স মতো কাঠের, এটা একটা পেয়ে যাচ্ছেন এখানে। আর এই দিকে রয়েছে দেখুন কাঠের ওপরে একটা ফ্লাওয়ার ভাস দিয়ে খুব সুন্দর করা রয়েছে এই জায়গাটাতে। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা দারুণ লাগছে। এই জায়গাটা আপনারা একটু দেখুন, খুব সুন্দর এই জায়গাটা সাজানো আছে। ছোট্ট একটা স্মল সাইডের আপনার স্যান্ডেলিয়ার রয়েছে, ওপরে একটা ঘড়ি রয়েছে, দেওয়াল ঘড়ি। আর এই ডান দিকে দেখুন এখানেও কাভার্ড করা রয়েছে। এইগুলো কিন্তু এরকম ওয়ালের সঙ্গে রয়েছে, এগুলো কিন্তু এরকমই থাকবে। আর যেগুলো মুভেবল জিনিস সেগুলো কিন্তু থাকবে না, তাও আমি দেখাচ্ছি কারণ স্পেস ম্যানেজমেন্টটা কিভাবে হয় সেটা আপনারা বুঝতে পারবেন। এই দিকে পেয়ে যাচ্ছেন একটা বিশাল সাইজের উইন্ডো, এবং উইন্ডোতে যথারীতি আপনি পেয়ে যাচ্ছেন প্রায় 3 ফিটের একটা স্পেস এখানে পেয়ে যাচ্ছেন আপনারা। তো চলে আসুন কিচেনে। আর এই হচ্ছে কিচেন, দারুণ কিচেন। বাড়ির ফিলই তো অন্যরকম হয় না? তো বাড়ির কিচেন আর ফ্ল্যাটের কিচেন অনেক ডিফারেন্স। দেখুন এল প্যাটার্নের একটা কিচেন, কিন্তু কত জায়গা। আমি 2 হাত প্রশস্ত করেছি, তাও আমি কিন্তু পাচ্ছি না, এই দিকেও পাচ্ছি না, এই দিকেও কোনো দিকেই কিন্তু পাওয়া যাচ্ছে না। আর কিচেনের নিচে দেখুন প্রচুর জায়গা করা রয়েছে। হ্যাঁ, এই জায়গাগুলোকে আপনি আপনার মতো করে ম্যানেজ করে আপনি ইন্টেরিয়ার করে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। এখনও যেটা আছে সেটাও কিন্তু খুব সুন্দর, আমি বলছি না, কিন্তু আপনারা আরও কিছু কাজ এখানে করে ইন্টেরিয়ার করে ওপরে নিচে করে আরও সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। এখানে এই দিকটা সিঙ্ক রয়েছে, আর এই দিকে দেখতে পাচ্ছেন পুরো জিনিসপত্র রয়েছে ওনাদের। এইদিকে একটা বিশাল বড় উইন্ডো রয়েছে এই দিকটাতে। আর এই কিচেনের দরজাটাও কিন্তু খুব সুন্দর। দেখুন দরজাটা আপনি বন্ধ করে দিন, ভিতরের মশলাপাতির যে গন্ধ রান্না করার সময় সেগুলো কিন্তু বাইরে একদমই আসবে না এই দরজাটা যখন দিয়ে দেবেন। কিন্তু ভিতরে যিনি আছেন তিনি বাইরে কারা আছেন সেটা কিন্তু উনি দেখতে পারবেন, যেহেতু এই গ্লাসটা দেওয়া রয়েছে বলে। এটা কিন্তু খুব ভালো একটা আইডিয়া। আর ওখান থেকে বেরিয়েই পেয়ে যাচ্ছেন এখানে একটা বেসিন পেয়ে যাচ্ছেন আপনারা। এইবার যেটা করব সেটা হচ্ছে আমি ঢুকবো বেডরুমে। চলুন একবার বেডরুমটা এক্সপ্লোর করে নিই। এই হচ্ছে বেডরুম, এবং বেডরুমে দেখুন এই সোজা পুরো সাউথ ফেসিং এবং পুরো পন্ড এখান থেকে দেখতে পাচ্ছি। ও অসাধারণ লাগছে। আর ফুরফুর করে হাওয়া দেবে, এসি চালানোর কোনো প্রয়োজনই নেই, একদম এত সুন্দর। এখানে চারিদিকে জানলা খোলামেলা, না এসির একদম আপনার প্রয়োজনই হবে না, দারুণ ওয়েদার। আর এদিকে যেহেতু জল রয়েছে, সাউথ ফেসিং হাওয়াটা যখন দেবে খুব ঠান্ডা হাওয়া আপনি এদিক থেকে কিন্তু পাবেন অল টাইম। আর এই হচ্ছে বেড একটা রয়েছে এদিকে, আর এইদিকে একটা বুক শেলফ রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে একটা টুল রয়েছে এখানে, আর একটা ছোট আপনি বসার জায়গা এখানে পেয়ে যাচ্ছেন। তো এইগুলো যেগুলো আছে এগুলো কিন্তু সবই মুভ করা যাবে, অর্থাৎ মুভেবল ফার্নিচার, এগুলো থাকবে না। কিন্তু তা সত্ত্বেও আপনাদেরকে এগুলো দেখালাম কারণ স্পেসটা বোঝার জন্য। আবারও স্পেসটা কিভাবে বোঝা যায় সেটা সেই জন্যই দেখালাম। আর এর সঙ্গে রয়েছে টয়লেট।
এটা টয়লেট বলবো না একটা রুম বলবো বুঝতেই পারছি না। দেখুন কত বড় এই টয়লেটটা। এগুলো কিন্তু সম্ভব একমাত্র বাড়িতেই। ফ্ল্যাটে আপনি কি এত বড় টয়লেট পাবেন? কখনোই পাবেন না। এই বাড়িতেই সম্ভব বিশাল বড় একটা টয়লেট পেয়ে যাচ্ছেন এবং ক্লিন পুরো সবসময় মেনটেন করে উনি রাখেন। এই দেখুন টয়লেটের যে আপনার টাইলসগুলো এখানে ইউজ করা রয়েছে খুব সুন্দর। ওপরে গিজার, এখানে শাওয়ার, ওইদিকে একটা বিশাল বড় হোল করা আছে এক্সস্টের জন্য, এখানে একটা জানলা রয়েছে আর এখানে বেসিনটা রয়েছে। দেখুন বিশাল বড় একটা বেসিন কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর বেসিনের সামনে একটা মিরর, এইদিকে একটা হ্যাঙ্গার, সমস্ত কিছুই কিন্তু রয়েছে। খুব অসাধারণ একটা টয়লেট পেয়ে যাচ্ছেন আপনি সেকেন্ড ফ্লোরে বেডরুমের সাথে। আর এই দিকে পেয়ে যাচ্ছেন একটা কাভার্ড এরিয়া, দেখতেই পাচ্ছেন। এই দেখুন আমাদের জিনিসপত্র রয়েছে এর মধ্যে, অনেকটা স্পেস কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। ডেপথ যেটা দেখে মনে হচ্ছে আমার প্রায় আপনার 2 ফিট তো হবেই, তার বেশি ছাড়া কম নয়। আর এই দিকে রয়েছে যথারীতি ব্যালকনি, যে ব্যালকনিটা আপনারা দেখেছিলেন ফার্স্ট ফ্লোরে, সেম সেকেন্ড ফ্লোরেও আপনি এই ব্যালকনিটা পাচ্ছেন। প্লাস সেকেন্ড ফ্লোরে বড় ব্যালকনির সাথে প্রথমেই দেখালাম, যেটা আপনার ডাইনিং এরিয়ার সঙ্গে রয়েছে। তো এই হচ্ছে আপনার ব্যালকনি। এদিকটা ওয়েস্টের দিকে এখন যেহেতু একটু বিকালের দিকে ওয়েস্টের সূর্যটা আমরা দেখতে পাচ্ছি, ওয়েস্টের দিক থেকে আসছে। এটা একটা বড় প্রমাণ কোন দিকে কি, দেখুন এই সূর্য দেখেই বুঝতে পারবেন। সূর্যদেব রয়েছেন এখন পশ্চিম দিকে। এটা হচ্ছে ওয়েস্ট, এটা সাউথ, আর আমার বাদিকে হচ্ছে ইস্ট। একটা বাড়িতে যদি ঠিকঠাক পজিশনে যদি বাড়ির ল্যান্ড থাকে, বাড়ির বাস্তু যদি ঠিক থাকে, আর সেখানে কিন্তু আপনার সূর্যদেবকে যদি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখা যায় এবং বিকালে সূর্যাস্তও যদি একটা বাড়িতে পাওয়া যায়, তাহলে কেমন হয়? মানে সমস্ত রকম অশুভ শক্তি কিন্তু দূর হয়ে যায়। তো এই বাড়িতেও কিন্তু ঠিক সেমই আছে। আপনি ঘুম থেকে উঠেই সূর্যদেবের মুখ দেখবেন এবং সন্ধেবেলা সূর্যাস্তের সময় তারও কিন্তু একটা রোদ আপনি এই বাড়িতে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ সমস্ত কিছু অ্যাভেলেবেল কিন্তু এই বাড়িতে পাচ্ছেন। এটাই হচ্ছে বাড়ির মজা। বাড়ি যদি আপনি ঠিক মতো চুজ করেন, ঠিক বাস্তু মতো ল্যান্ড যদি আপনি পান, তাহলে এই জিনিসটা কিন্তু পাওয়া যায়। তো সেই জিনিসটাই আছে আজকের এই বাড়িটি, যেটা আমি দেখাচ্ছি। আর নিউডোর প্রপার্টিস সবসময় জানবেন বা আপনারা হয়তো দেখে থাকবেন, ভালো লোকেশানে ভালো কোয়ালিটির ফ্ল্যাট এতদিন আমরা দেখিয়েছি, বাড়িও দেখিয়েছি, কিন্তু আজকে যেটা দেখাচ্ছি সব কিছু ছাড়িয়ে গেছে। একটা অসাধারণ বাড়ি, একটা অসাধারণ লোকেশানে আপনারা পাচ্ছেন। লোকেশানটা নিয়ে অবশ্যই ডিসকাস করব। তার আগে আমরা চলে যাব বাড়ির মেইন জায়গা। সেটা কি? বাড়ির যে মেইন জায়গা সেটা কি? সবার মনেই কোশ্চেন আছে। দেখতে থাকুন কন্টিনিউ। আমরা চলে যাচ্ছি বাড়ির মেইন এরিয়াতে। চলে আসুন। তো চলুন আর দেরি করব না, মেইন এরিয়া যেটা বললাম সেখানে যাই। বাড়ির মেইন জায়গায় তো ওটাই তো দেখতে হবে। চলুন। তো যাওয়ার আগে এই কাজগুলো একবার আপনাদের দেখাবো না, তাই হয়? দেখুন দরজার ওপরে কত সুন্দর হাতের কারুকার্য করা সুন্দর একটা পিকচার কিন্তু ওখানে রয়েছে। আর এই দিকে কাঠের স্কোয়ারে দেখুন কি সুন্দর কাজ। এবার চলুন আর দেরি না করে আমরা চলে যাই। এখানেও দেখুন জানলা, প্রত্যেকটা ফ্লোরেই বা গ্রাউন্ড ফ্লোরে সব জায়গায় কিন্তু এই জানলাটা পেয়েছেন, এখানেও পাচ্ছেন। খুলে দিলাম আমি। ডান দিকে দেখুন এখানেও জানলা, নিচেও দেখেছেন আমরা, ফার্স্ট ফ্লোরে দেখেছেন, সেকেন্ড ফ্লোরে দেখেছেন, আর আপনারা এখানেও দেখছেন। আমরা ছাদে উঠে এসেছি আর এইদিকে জানলাও অমায়িক হাওয়া দিচ্ছে, দারুণ। দেখুন গাছগুলো নড়ছে, আপনারা দেখতে নিচে বুঝতে পারছেন, নড়ছে পুরো। দেখুন গাছের পাতাগুলো সব নড়ছে। আর যে আসল জায়গা, মেইন জায়গা, সেটা একবার প্রবেশ করি আমরা এখান থেকে। দেখুন কত বড় এরিয়া আপনি পেয়ে যাচ্ছেন এখানে। সামনে আমরা একদম ভিতরে প্রবেশ করব না, দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছেন। আর এইদিকে একদম মাথার উপরে কিন্তু বসে আছেন আমাদের আরাধ্যা দেবতা, উনি কিন্তু বসে আছেন এখানে। তো প্রতিনিয়ত এখানে পুজো আশ্রা হচ্ছে সকালবেলা এবং
সন্ধেবেলা এখানে পুজো আশ্রা হচ্ছে। আমরা এসেও দেখেছি বাড়ির যিনি কর্ত্রী আছেন তিনি পুজো করছিলেন, সেটা আমরা দেখলাম। জাস্ট কিছুক্ষণ আগেই পুজো কমপ্লিট হলো, দেখেও খুব ভালো লাগলো। মানে এরকম বাড়ি কিন্তু আমাদের সবার স্বপ্নে থাকে যে কোনোদিন যদি একটা বাড়ি হয় এই ধরনের যেন হয়, চারিদিকে খোলামেলা পরিবেশ থাকবে এবং তার ফেসিং যদি ঠিক থাকে। সকালবেলা উঠে যেমন বলছিলাম যে পূর্ব দিকের সূর্যের আলো ঘরে ঢুকবে, সন্ধেবেলা সূর্য অস্ত যাওয়ার আগে তারও আলো কিছুটা ঢুকবে, যখন আমি পারছি এখান থেকে অলরেডি। তো এরকমভাবেই এই দেখুন, আমি রোদের মধ্যেই দাঁড়িয়ে আছি, এই হচ্ছে সূর্য দেবতা অস্ত যাচ্ছেন। তো এইটা কিন্তু একটা বাড়িতে দরকার আছে, যেটা এই বাড়ির মধ্যে আছে। আমি খুব ইমোশন হয়ে পড়ছি, কারণ এত সুন্দর বাড়ি মানে সবার স্বপ্নে থাকে, কল্পনার মধ্যে থাকে, যেটা কিন্তু নিউডোর প্রপার্টিস আপনাদের জন্য দেখাচ্ছে। আপনি দেরি না করে ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর পুরো ছাদটা দেখুন, পুরো ছাদটা কিন্তু ওপরে কাভার্ড করে দেওয়া রয়েছে, ওপরে আপনার টিনের শেড করা রয়েছে। তো এই জায়গাটাতে আপনি ইউজ করতে পারবেন, যা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আপনি এই জায়গাটাতে করতে পারবেন। বাড়িতে কোনো পুজো আশ্রা হলে, বড় কোনো পুজো দিলে আপনি এই জায়গাটাতেই কিন্তু সেই অনুষ্ঠানটা অ্যারেঞ্জমেন্ট করে নিতেই পারেন। আর এই হচ্ছে ছাদের চারিপাশ। এখানে দেখুন একটা তুলসী গাছ রয়েছে, মাতা তুলসী দেবী এখানে অবস্থান করেছেন। আর ছাদের আমি এই পোর্শনটাতে চলে যাব, আবারও একবার লেকটা দেখিয়ে দেব। এটা হচ্ছে সাউথ ফেসিং, পুরো লেক এদিকটাতে রয়েছে। আর বাড়িতে যদি আপনার যদি ফ্যামিলিতে একটা বাচ্চা থাকে তো খুব ভালো হবে, কারণ এখানে উনি সে বাচ্চাটা এখানে কিন্তু খেলাধুলাও করতে পারবে। চারিদিকে নেট করা রয়েছে, এখানে ক্রিকেট, ফুটবল এগুলো কিন্তু বাচ্চাটা খেলতেও পারবে। একটা খেলাধুলার জায়গাও কিন্তু আজকে খুবই দরকার আছে, কারণ আমরা শহরের মধ্যে কিন্তু সেই জায়গাটা খুবই মিস করি। আমরা এখন কিন্তু সেই জায়গা আমাদের বাচ্চাদের বা নেক্সট জেনারেশনের জন্য কিন্তু দিতে পারছি না। তো এই ধরনের যদি একটা বাড়ি আপনি দিতে পারেন, আপনার যদি স্বপ্নেও থাকে এই ধরনের একটা বাড়ি নেওয়ার, তো এই ছাদটা কিন্তু আপনার বাচ্চার জন্য খুব আইডিয়াল একটা স্পেস হতে চলেছে। আর এই দেখুন বাড়িতে এই ছাদের উপরে গাছগুলো দেখুন, এটা হচ্ছে আপনার জবা ফুল গাছ এখানে রয়েছে। আর এটা কি, এটা হচ্ছে পুঁই শাক। দেখুন এখানে পুঁই শাকও হচ্ছে ছাদের উপরে। আসলে নিজের বাড়ি হলে যেটা হয় সমস্ত কিছুই আপনি করতে পারেন। পরপর পরে এখানে রয়েছে, এটা আপনার লঙ্কা গাছ রয়েছে। আর এটা দেখুন শিবজির পুজোতে যেটা দরকার সেটা হচ্ছে আকন্দ ফুল গাছ, আমার খুব ফেভারিট রয়েছে এখানে। তো আর এই হচ্ছে দেখুন এখানেও একটা খুব সুন্দর ফুল গাছ, যদিও এর নাম আমি জানি না। তো মোটামুটি আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই মেসেজ করে জানাবেন। যদি কিছু মিস্টেক করে থাকি অবশ্যই কল করবেন উপরে দেওয়া নাম্বারে। আর আমাদের সঙ্গে যোগাযোগ করা তো দুটো ওয়েই আছে, উপরে নাম্বার যেটা আছে সেটাতে কল করবেন। আর আপনারা যে আরেকটা জিনিস যেটা করতে পারেন, আমাদের গুগল ফর্ম দেওয়া আছে, অবশ্যই সেই ফর্মটা ফিল আপ করবেন, আমরাই আপনাকে কল করে নেব। আর যেটা বলার সেটা হচ্ছে এরিয়া সম্পর্কে একটু বলি। দারুণ একটা লোকেশানে আজকে আপনাদের এই বাড়িটি দেখালাম, আগেই আপনাদেরকে বলেছিলাম কোথায় দেখাচ্ছি বাড়িটা। আর ডিটেলসে আপনাদেরকে একবার লোকেশানটা বলে দেব, আমি মোবাইলে সেগুলো অলরেডি আপনাদের জন্য করে রেখেছি যাতে সুবিধা হয় বলতে। এখান থেকে মাত্র 1 কিলোমিটার ডিস্টেন্স যাদবপুর পুলিশ স্টেশন, আর এখান থেকে আপনার যাদবপুর ইউনিভার্সিটি 850 মিটার। সাউথ সিটি মল, সাউথ কলকাতার সব থেকে পপুলার মল হচ্ছে সাউথ সিটি মল, সেটা এখান থেকে 1.8 কিলোমিটার, 1.8 অর্থাৎ 2 কিলোমিটারও কম। এখান থেকে ইএম বাইপাস 2 কিলোমিটারের আশেপাশে, একটু বেশি হবে হয়তো। আর কালীঘাট টেম্পল এখান থেকে 15 মিনিট বাই কার, 6 কিলোমিটার মতো ডিস্টেন্স। 6 বালিগঞ্জ প্লেস একটা নামকরা আপনার রেস্টুরেন্ট, সেটাও কিন্তু খুব কাছে, মাত্র 6 মিনিট, 2 কিলোমিটার মতো। ঢাকুরিয়া স্টেশন সেটা কিন্তু এখান থেকে খুব বেশি দূরে নয়, মাত্র 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার। আর এখান থেকে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অর্থাৎ বালিগঞ্জ গোল পার্ক, সেটা মাত্র এখান থেকে 2 কিলোমিটারের মধ্যেই আছে। আর এছাড়াও এখান থেকে আপনি আইরিশ যেটা মাল্টি স্পেশালিটি হসপিটাল, সেটাও কিন্তু খুবই কাছে। রুবি এখান থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই রুবি, পিয়ালেস হসপিটাল এগুলো কিন্তু আপনি অ্যাভেল করতেই পারেন। অর্থাৎ দারুণ একটা লোকেশান। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই যে লোকেশানটা আরেকবার আপনাদের সঙ্গে এক্সপ্লেন করি, সেটা হচ্ছে ইএম বাইপাস থেকে আপনি যদি যাদবপুরের দিকে আসেন, আনোয়ার শাহ রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড তার একদমই কাছে। আর এই জায়গাটার
অ্যাকচুয়াল নাম যেটা হচ্ছে সেটা হচ্ছে গাঙ্গুলি পুকুর মোড়। এই মেন রোড থেকে 100 মিটারের মধ্যেই কিন্তু এই প্রপার্টিটি, আজকের এই বাড়িটি আছে। লোকেশানটা তো আপনাদের বললাম, এইবার আরেকবার আপনাদেরকে ভালো করে মনে করিয়ে দেওয়ার জন্য, বোঝানোর জন্য পুরো প্রপার্টি আরেকবার এক্সপ্লেন করছি আপনাদের কি আছে এখানে। আপনি এখানে নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একটা বেডরুম পাচ্ছেন, তার সঙ্গে আপনি ওয়াশরুম পেয়ে যাচ্ছেন, আর সঙ্গে কিচেন পেয়ে যাচ্ছেন, আর সাথে গ্যারেজ পেয়ে যাচ্ছেন, যেটা কিনা আপনারা দেখলেন সেটাতে আপনার বেডরুম করা আছে, ওইটাকে আপনি বেডরুম হিসেবে রাখতে পারেন, অথবা আপনি গ্যারেজ করতেও পারেন। বাইরে শাটার রয়েছে, বড় শাটার, সেটাও দেখিয়েছি আপনাদের। তো যেটা যেভাবে আপনার সুবিধা হবে আপনি নিচটাকে সেইভাবে ইউজ করতে পারেন। এবার চলে এলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে আপনি পুরোটাই পেয়ে যাচ্ছেন লিভিং এরিয়া, এখানে কিচেন নেই, পুরোটাই লিভিং। পাশে পেয়ে যাচ্ছেন বেডরুম আর পেয়ে যাচ্ছেন ব্যালকনি। আর সেকেন্ড ফ্লোরে কি পাচ্ছেন? সেকেন্ড ফ্লোরে আপনি যখনই চলে এলেন পেয়ে যাচ্ছেন আপনি দুটো ব্যালকনি পেয়ে যাচ্ছেন, কিচেন পেয়ে যাচ্ছেন সাথে, আর সাথে আপনি পেয়ে যাচ্ছেন ডাইনিং এরিয়া আর একটা বেডরুম পেয়ে যাচ্ছেন। এবারে আমরা চলে আসুন ছাদে। ছাদে পেয়ে যাচ্ছেন মন্দির পেয়ে যাচ্ছেন, আর বিশাল বড় একটা স্পেসিয়াস ছাদ আপনি পেয়ে যাচ্ছেন। এই হলো মোটামুটি আপনার প্রপার্টি ডেসক্রিপশন আপনাদেরকে করে দিলাম। আর আপনাদের মনে সবারই একটা কোশ্চেন আছে যে এতক্ষণ ধরে তো আপনারা দেখছেন অনেক ধৈর্য ধরে, জানি আপনারা একটা জিনিসই জানতে চাইছেন যে ভালো তো লেগে গেছে, কিন্তু প্রপার্টির দাম কি আছে, প্রাইস কি আছে। এটা কিন্তু সবার মধ্যে একটা এক্সাইটিং একটা ব্যাপার রয়েছে যে কখন আমি প্রাইসটা বলবো। অবশ্যই বলবো। তো এটার যে প্রাইস আছে সেটা হচ্ছে 1.5 CR, মাত্র 1.5 কোটি টাকাতে সাউথ কলকাতার ঢাকুরিয়া এবং যাদবপুরের কাছে সাউথ সিটি মলের কাছে আপনি পেয়ে যাচ্ছেন একটা দারুণ বাড়ি, কিন্তু আপনি আজকে পেয়ে যাচ্ছেন। তো আর বেশি কিছু বলবো না, এখানেই শেষ করবো। আর যাওয়ার আগে সবসময় যেটা আপনাদের বলে থাকি, অবশ্যই নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য অবশ্যই নিউডোরই ভরসা। আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আরেকটা জিনিস বলে রাখবো, অবশ্যই বেল আইকনটাকে আপনারা প্রেস করে রাখবেন, কারণ যখনই একটা প্রপার্টি আমরা আপলোড করব আপনার কাছে সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তো বাই বাই, সবাই ভালো থাকবেন।